হে এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। আর আজকে একটা শুরু করলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। যেহেতু আগের ব্লগটা তোমরা যারা যারা দেখেছো তারা বুঝতেই পারবে যে আগের ব্লগটা কিন্তু আমরা যাচ্ছিলাম ইট সিকিমে, তখন আমরা জাস্ট ভিডিও পোস্ট করেছিলাম অল্পটা। আজকে তোমার পোস্ট করো ফার্স্ট ডে আমরা কোথায় ছিলাম। আর যত পাহাড়ের দিকে যাচ্ছে রাস্তা ততই কিন্তু খুবই সুন্দর আমাদের দেখতে লাগছে। এক্সপিরিয়েন্স কিন্তু আমার পাহাড়ে একবার ছিল, বাট বরফের এক্সপিরিয়েন্স কোনোদিনই ছিল না। এবারে বরফের এক্সপিরিয়েন্স নিতে এসেছি। আর যেতে যেতে টিফিন খাওয়ার আগেই আমরা নামলাম। আর তার সঙ্গে সঙ্গে দেখো এই দুটো বাচ্চার সাথে দেখা হয়ে গেছে। দুটো বাচ্চা এতটা কিউট ধারণার বাইরে। আর এরা যে কি করছিল, মানে কি করবে আর কি বলবে এরা বুঝতে পারছিল না। খুবই ভালো পাহাড়ের, কিন্তু পাহাড়ি যতটা সুন্দর ততটাও কিন্তু এখানে জীবজন্তু পশুপাখি মানুষও কিন্তু ব্যবহার ততটাই সুন্দর। ফুলটা দেখছো কতটা সুন্দর। আর এটা ছিল আমাদের ব্যালকনি থেকে পুরোটা ভিউ আমি নিয়েছিলাম। আমরা কিন্তু ছিলাম ঋষি নদীর অনেকটাই কাছে, নিচে ছিল ঋষিখোলা নদী, আর ওপরটা হচ্ছে আমরা ছিলাম। ওই যে দূর দিয়ে বয়ে যাচ্ছে, তোমাদের অবশ্যই দেখাবো। আমরা বিকেলের দিকে যাব ঋষিখোলা নদীতে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের হোমস্টে ছিল ফার্স্ট ডে ঋষিখোলা, ফার্স্ট ডে হোমস্টে। আর এখানে থেকে একটা ছোট বাচ্চা বসে আছে ব্যালকনিতে, দেখছো কত সুন্দর ব্যালকনিতে বাচ্চাটা বসে আছে। কি বলবো, ধারণার বাইরে, এতটাই সুন্দর লাগছিল। তারপরে আমরা দুপুরবেলা ক্লান্তি কাটিয়ে একটু রেস্ট নিয়ে বিকেলবেলায় হতে না হতেই কিন্তু আমরা ঋষি নদীর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দূর থেকে মনে হচ্ছে অনেকটাই দূর, কিন্তু আমরা যতটা দূর ভেবেছিলাম তার থেকেও অনেক 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 বেশি দূর ছিল এটা। আর যেতে যেতে কিন্তু আমাদের পা অনেকটাই, ওঠার সময় কিন্তু মনে হয়েছে যে হ্যাঁ কতটা দূর। আর চলো তোমাদের দেখাই পুরোটা। কোন গাছের কলা গাছ লম্বা? ওপর থেকে হয়েছে তো গাছটা। সুন্দর লাগছে। আমার দাঁত চলে এসেছে বোধহয় তোমার ভিডিওতে। ভালো দেখতে পাওয়া যাচ্ছে মানে এটা কি তুমি সব থেকে সামনে আর একটু ভালো দেখতে পাওয়া যাবে তোমার? আগে গেলে বাগে খাবে। চলো এ দেখে নামো দেখা এ করবে সমুদ্র আলোচনা কাছে পুরি বাবা। সবাই যাচ্ছে আমার তো মনে হচ্ছে এই মানুষগুলো চলে এসছে। দেখে চলো ফট করে পড়ে না যাও। হ্যাঁ পুরো ভিডিও হবে। বড় ছোট কি? হ্যাঁ বড় দুটো নিয়ে, হ্যাঁ বড় দুটো নিয়ে আসতো তো। তুই জানিস না এখানে এইসব জায়গায় নামানো হবে? আর নদীতে নদীতে পুটপুরি এদিকে। ও মাই গড, ওখানে জাল দিয়ে দেবে, চল মাছ ধরি। ওরা বসে বসে কি করছে রে? রাত্রে মাছ পড়াবো। সবাই একটু হাই করো, হাই। চলো এরা কোথায় যাচ্ছে রে? এ তুমি উল্টো দিকে চলে যাচ্ছে রে। চলো এই আস্তে আস্তে। এট লাস্ট আমরা ঋষি নদীতে এসে পৌঁছেছি। এবারে উঠতে গিয়ে না কষ্ট বহুত লাগবে। চলো আস্তে পুচু পায়ে লেগে গেল তখন নামো। চলো চলো না, ওঠো না ওদিকে, হয়ে যাচ্ছে তো।
এই ব্রিজটা দেখতে ওদিক থেকে ওদিক যতটা না লম্বা ততটাই কিন্তু আরও অনেক বেশি চোখের সামনে লম্বা এবং ভয়ানক। মাত্র দুটো খুঁটির ওপরে, এদিক থেকে একটা আর ওদিক থেকে একটা, দুটো খুঁটির ওপরে ব্রিজটা দাঁড়িয়েছিল। আর আমরা কিন্তু প্রথম দিকে অনেকটাই ভয় পেয়েছিলাম, আমরা যেতে চাইছিলাম না, কিন্তু তারপরে মনে সাহস নিয়ে বললাম না, এসেছি যখন তখন তো যেতেই হবে। তো মনে সাহস নিয়ে আমরা ওদিকে আস্তে আস্তে করে যাচ্ছিলাম। আর ব্রিজটা না ইচ্ছে করে আমার দাদা ইচ্ছে করে নাড়াচ্ছিল যাতে ভয় পাই। আর সত্যি মানে মনে হচ্ছিল যদি ভেঙে পড়ে যাই তাহলে কিন্তু একদম মানে জলে পড়ে যাব, পাথর পাথরে কি হবে জানা ছিল না। যাই হোক মনে সাহস নিয়ে অনেকটাই এগোলাম। আমরা 4 জন গেছিলাম আর 4 জন যাইনি। ঋষি নদীতে এসে গেছি এই ব্রিজটা টপকিয়ে। তো চলো এবারে যাই। এই যে নদী এখানে বয়ে যাচ্ছে, এই যে এই দেখো এখানে কি করেছিল, আগুন টাগুন জ্বালিয়েছিল দেখ। আস্তে আস্তে এবারে সবাই আসছে, এই যে সবাই আসছে আস্তে আস্তে। তো চলো যাই এদিকে আমরা এখন। চলো, পাথরে যেহেতু এদিকে মানে খুব দেখে শুনেই হাঁটতে হবে, কারণ যেহেতু পাথর। চলো আমরা এসেছি হচ্ছে এটা এটা কি জানো, ঋষিখোলা। ও সরি, সৌমেন নাকি দাদা দেখ তুই নদীতে এসে ঋষিখোলাতে এসেছি। আর এখানে হচ্ছে সবাই এসেছে, আর এখান থেকে পাহাড়কে দেখো কত সুন্দর লাগছে। এটা হচ্ছে ঋষিখোলার নদী। তো এখান দিয়ে হচ্ছে নদী যাচ্ছে। তো এই যে দেখো পুরোটাই ঋষিখোলা নদী। তো আমরা আছি ওই দূরে ওই হোমস্টেতে। তো এখন আমরা ওখানেই যাব। তো তার আগে তোমাদের দেখিয়ে দিলাম ঋষিখোলা নদীটা ফার্স্ট টাইম। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগলো। বাকিটা তোমাদের কাল সকালে দেখাচ্ছি। টাটা। এটা হচ্ছে ঋষিখোলা নদী। এই যে এটা হচ্ছে ঋষিখোলা নদী পুরোটা, যেহেতু অন্ধকার হয়ে গেছে এখন ওই জন্য কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে আমরা সবাই আছি, এই যে এখানে আমরা সবাই আছি। আর এখন আমরা আছি এই যে, কাল সকালে তোমাদের পুরো ভিউটা দিতে পারবো। দেখো রাত্রে সন্ধ্যেবেলা পাহাড় দেখছো, পাহাড় কিন্তু দিনের বেলা প্রকৃতি খুব সুন্দর, রাত্রেবেলা ঠিক ততটাই ভয়ানক। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু আলো নিভে আসছে। আর এইখানে দূরে দূরে কত বাড়ি দেখো। রাত হয়ে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে পুরো জার্মান বলো, এখানে হচ্ছে রাত্রিবেলার পাহাড়। ঠিক আছে, রাত্রিবেলার পাহাড়। এই যে না 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 আসবে না, আসবে ক্যামেরা তো আসছেই না, ক্যামেরাতে কিছু আসছে না, শুধু এই লাইটটা আসছে। হেভি লাগছে, হেভি লাগছে, চোখে ছাড়া অনুভব করা যাবে না। তারপরে এসে কিন্তু আমরা শুরু করে নিয়েছিলাম। এখানে বারবিকিউ, নাচ গান প্রচুর হয়েছিল। সব কিন্তু ক্লিপ নেওয়া হয়নি, ক্লিপ মাঝে মাঝে কিছু ক্লিপ নিতে আমি ভুলেও গিয়েছিলাম। আর এখানে দেখছো বারবিকিউ দেখে কতটা লোক লাগছে। নেক্সট পার্ট আসছে, অবশ্যই ওয়েট করো। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।